রাজধানীর মানিক মিয়া এভিনিউতে সেদিন চারপাশ হয়ে উঠেছিল ভারী। বাতাসে ছিল নিছক নীরবতা। সবাই যেন থমকে দাঁড়িয়েছিল এক কিংবদন্তির লাশবাহী গাড়ি বহরের প্রতীক্ষায়। তিনি আর কেউ নন, বাংলার আপসীন নেত্রী, সদ্য প্রয়াত সাবেক 3বারের প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া। সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় কফিন বহন করেন দেশের প্রখ্যাত 3জন বিশিষ্ট ও আলোচিত আলেম। আসুন্নাহ ফাউন্ডেশনের চেয়ারম্যান শায়েখ আব্দুল্লাহ, বিশিষ্ট ইসলামী বক্তা মিজানুর রহমান আজহারী ও বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক। তাদের মধ্যে ছিলেন জাতীয় মসজিদ বায়তুল মোকাররমের খতিব মুফতি মোহাম্মদ আব্দুল মালেক। আর সেই কফিনে ছিলেন বাংলাদেশ রাজনীতির এক কিংবদন্তির নিথর দেহ। জানাজার সময় এই 3 আলেমের উপস্থিতি এবং কফিন বহনের দায়িত্ব অনেকের নজর কেড়েছে। কিন্তু এই আয়োজনে ছিল না কোনো বক্তব্য বা স্লোগান, ছিল শুধু কফিন বহন করা নীরব কাঁধ ও পিংপতন নীরবতা। আর সেই দিন জাতি সাক্ষী হয়েছিল এক অন্তিম যাত্রার কালো অধ্যায়ের। সবশেষে জাতির সাক্ষী হিসেবে রইল যে আল্লাহ যাকে সম্মানিত করেন তিনি সম্মানের সর্বোচ্চ মাকামের অধিকারী হন।